সৌরভ বাবু এখনো সুহানিকেই ভালোবাসেন দিদিভাই। জোরে করে উনি আমাকে সুহানি ভাবছেন। মাঝখান থেকে বোধহয় আমি ওনার জীবনে এসে পড়েছি। জোরে করে তো মানুষের মনের কথাটাই বেরিয়ে আসে, তাই না? এই জন্য তুমি ছোট ঠাকুরপোর ধারে কাছে যাচ্ছ না? ও কি বলেছে তোমাকে আলো? বেশি কিছু না, মাথা ব্যথা করছে, মলমটা একটু। দিদিভাই, এর পরেও আমি কি করে ওনার দেখাশোনা করবো? ঠাকুরপো তোমাকে সুহানি ভেবেছে বলে তোমার এত খারাপ লাগছে? কেন আলো? কি সম্পর্ক তোমাদের? কি? উফ, তুই এত চঞ্চল না সত্যি। কি এত সারাক্ষণ ধরে টেম্পারেচার দেখিস বল? সব ঠিক আছে? হ্যাঁ, এখন খুব কথা বেরিয়েছে তাই না? আর জ্বরটা কি করে বাঁধালি বলতো? কাল অবধি তো ঠিকই ছিলিস। হয়ে যায় ছুটকি, মাঝে মাঝে এরকম হয়। শোন, আমার যদি জ্বর না হতো তুই তোর ছোটদের এরকম সেবা যত্ন করতিস কি? করতিস না, ঠিক আছে? খালি আর কি, তাই না? আর শোন, এরকম ভাবে সেবা যত্ন পাওয়ার জন্য তোকে অসুখ বাঁধাতে হবে না, বুঝলি? এই ছুটকি, তোর ছোট বৌদি কোথায় রে? জ্বরের মধ্যে তোর বুঝি ওই একটাই মুখ মনে পড়ছিল? ছুটকি বাড়াবাড়ি। বেঁচে গেলি ছুটকি, পরের বার দেখে নেবো তোকে। আয়। কিরে, এখন বেটার লাগছে? মেজদা, কি এমন হয়েছে বলতো আমার, যে তোরা সারাক্ষণ মুখটাকে হাড়ির মতন করে ঘুরে বেড়াচ্ছিস বাড়িতে? টেনশন করছিস কেন? হ্যাঁ, ভুল করছিস। তোর জ্বর নিয়ে চিন্তা করছি না, তোর আর আলোর সম্পর্কটাকে নিয়ে টেনশন করছি। আচ্ছা, তুই কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি কেন? তোকে কে বললো? সকালবেলা আলো তোকে বাগানে খুঁজে পেয়েছি। জ্বরের ঘরে অনেক কথা বলছিলি, সেখান থেকে জানতে পেরেছি। আলো খুব আপসেট, আমার ঘরে এসেছিল। আচ্ছা, আমার একটা কথা বল, তোদের মধ্যে কি কোনো সিরিয়াস প্রবলেম চলছে? ও এত আপসেট কেন? আপনি ঠিকই বলেছিলেন দিদিভাই।
সত্যি তো সামান্য একটা কথা, আমার তো খারাপ লাগার কি আছে? আর আমি তো সেরকম ভাবে সৌরভের স্ত্রী নই। হঠাৎ হঠাৎ আমার যে কি হয় না। এই চিন্তাগুলো হঠাৎই আসে আলো, বলে কয়ে আসে না। হঠাৎই মনে হয় কেন আমার স্বামী অন্য কাউকে ভালোবাসবে, এতে কোনো দোষ নেই, এটাই স্বাভাবিক। না দিদি ভাই, আমাদের সম্পর্কটা তো এটা কথার কথা আলো। শাখা সিঁদুরের বন্ধনকে এত সহজে অস্বীকার করা যায় না। আমাকেই দেখো না, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না কেন আপনি বড়দার জন্য ব্রত রাখেন? কি করব বলো, না রেখেছি পারি না। স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সহজ নয় আলো। তোমার হিংসে হয়েছে তো, কেন ছোট ঠাকুরপো সুহানির কথা ভেবেছে, তোমার খারাপ লেগেছে। এটা মেনে নাও, সুন্দর করে নতুন করে একটা সম্পর্ক, একটা নতুন জীবন শুরু করো। আমি বরং সৌরভবাবুর খাবারটা ঘরে। দেখো, সৌরভ বাবু বলে আপনি বলে কতদিন পালাতে পারো? তুমি ছোট ঠাকুরপোর বিবাহিতা স্ত্রী আলো, এটাই এখন তোমার পরিচয়। যত তাড়াতাড়ি তুমি সেটা মেনে নিতে পারো, ততই তোমাদের দুজনের জন্য মঙ্গল। অগ্নি সাক্ষী করে তোমাদের বিয়ে হয়েছে, তার কি কোনো মূল্য নেই? অগ্নি সাক্ষী করে আগেও তো একবার বিয়ে হয়েছিল, তার তো কোনো মূল্যই থাকেনি আমার জীবনে। আলো, আরে বাবা, তুই আলোকে আরেকবার জিজ্ঞেস কর না ওর কি হয়েছে, মিটে যাবে। আমি না তোকে বুঝি না সৌরভ, তোর বউয়ের মন খারাপ, কেন মন খারাপ তুই জানবি না? বাহ, আমি জানি কেন ওর মন খারাপ। বড় বৌদি তুমি? তুমি ওকে কি বলেছো ছোট ঠাকুরপো? জ্বরের ঘোরে ওকে সুহানি বলে ডেকেছো তুমি? লাগলো চোখে